এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জু, মুনিয়াকে যে করে হোক আমাদের বাঁচাতে হবে। মঞ্জু প্লিজ, মঞ্জু কিছু একটা কর। মঞ্জু, ওরা মুনিয়াকে মেরে ফেলবে। মঞ্জু কিছু একটা কর। মঞ্জু প্লিজ প্লিজ। সব হবে, কিন্তু তার আগে আমার কিছু সন্দেহ তোমাকে ক্লিয়ার করতে হবে। তুমি উত্তর দিতে রাজি? আমি তোমাকে যা জিজ্ঞেস করব তার স্পষ্ট উত্তর দেবে। মন্দিরের ওখানে মাতালটাকে লকআপে ঢোকানোর পরে ওই মাতালটাই তোমাকে ভিডিওটা দেখিয়েছিল, তাই তো? তার মানে ওই মাতালটা ওই কিডন্যাপারের দলের লোক। আমার খুব ভালো মতো মনে আছে, তখনই তুমি প্রথম স্বীকার করেছিলে যে তুমি আমার বাবার উপর গুলি চালিয়েছিলে ওই ভিডিওটা দেখার পর। তার আগে অবধি কিন্তু একবারও স্বীকার করোনি যে তুমি এই কাজটা করেছো। মঞ্জু, আমি কোনো দোষ করিনি। আর এটা তোকে কোনোদিনও আমি বিশ্বাস করাতে পারবো কিনা আমি সেটা জানি না। একমাত্র মুনিয়াকে বাঁচানোর জন্য পুরো দোষটা আমাকে আমার ঘাড়ে নিতে হয়েছে। এই ঘটনাটার পর তোর তো এটা বোঝা উচিত যে কেউ একজন চাইছে যে করে হোক আমি যেন দোষটা স্বীকার করি। বুঝলাম, কিন্তু কে সে? জানি না, হতে পারে যে এখন এই কাজগুলো করছে সেই তোর বাবার আসল খুনি। তাহলে আমার বাবার ডায়েরির কিছু পাতা, মানে যেখানে তোমার ব্যাপারে কিছু লেখা ছিল, সেই ডায়েরির পাতাগুলোকে ছিঁড়ে নিজের ঘরে লুকিয়ে রেখেছিলে কেন? পাতাগুলো আমি কি বলছিস আমি কিছু বুঝলাম না। মানে আকাশ থেকে পড়ো না উঠছো, আমি নিজে তোমার ঘরের তোষকের নিচ থেকে সেই পাতাগুলোকে পেয়েছি। মঞ্জু বিশ্বাস কর, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি যদি কাজটা করে থাকতাম তাহলে ওই ডায়েরির পাতাগুলো আমি আমার নিজের ঘরে লুকিয়ে রাখতাম। আর এটা তো আরো বড় প্রমাণ যে আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। আর সেটা যে কেউ হতে পারে, ওই রাজা, নন্দিনী, নলে ওই নিত্য হালদার। কিন্তু ওই পাতাগুলোতে যে তোমার ব্যাপারে লেখা ছিল সেটা আমি আর তুমি ছাড়া কারোর জানার কথা নয়। আমি তোমাকে ছাড়া আর কাউকে বলিনি। প্রথম হিয়ারিং মঞ্জু, প্রথম হিয়ারিং কোর্টে সবার সামনে দাঁড়িয়ে তুই ওই ডায়েরিটার ব্যাপারে কথা বলেছিলিস, তোর মনে পড়ছে? আমার বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। কয়েকদিন আগে বাবার একটা ডায়েরি আমি হাতে পাই। ডায়েরিটা পড়ে আমি অনেক কিছু জানতে পারি, আর ওই ডায়েরিতেই বেশ কয়েকবার অর্জুনের নাম উল্লেখ করা আছে। হয়তো তার আগে ওরা ডায়েরিটার ব্যাপারে কিছু জানতো না, কিন্তু ওরা চুরি করার চেষ্টা করেছিল তোর থেকে ডায়েরিটা। সেদিন ওরা জানতে পারে ডায়েরিতে কি লেখা ছিল। কিন্তু এই ভিডিও যেখানে তুমি আমার বাবার উপর গুলি চালিয়েছিলে, তুমি কি বলতে চাইছো এই ভিডিওটা মিথ্যে? আমি তো ওটা দেখেই তোমাকে অ্যারেস্ট করেছিলাম। মঞ্জু, ওই আচ্ছা ঠিক আছে, তোকে আমার কথা বিশ্বাস করতে হবে না। তুই এই মুহূর্তে মুনিয়াকে বাঁচা। মুনিয়াকে বাঁচানোটা খুব দরকার মঞ্জু, আমাদের হাতে সময় নেই। আর আশা করছি ততদিনে এই ভিডিওটা সত্যি না মিথ্যে তুই সেটা জানতে পেরে যাবি, তোর ভুল ধারণাটা ভাঙবে। আমি সবই বুঝলাম, কিন্তু তুমি লকআপ থেকে পালানোর চেষ্টা করছিলে কেন? মুনিয়াকে খুঁজতে, তাই তো? মুনিয়াকে কোথায় খুঁজতে? ওকে কিডন্যাপ করে কোথায় রেখেছে তুমি কি জানো? তাহলে কোথায় খুঁজতে? জানি না মঞ্জু, কোথায় খুঁজতাম আমি জানি না। প্রথমে তো রাজার কাছে যেতাম, তারপর নিত্য হালদারের কাছে যেতাম, মারামারি করতাম, দরকার পড়লে কিছু একটা করে আমি মুনিয়াকে ফিরিয়ে আনতাম মঞ্জু। আর কি করবো? মুনিয়াকে তো ফিরিয়ে আনতে হবে আমাদের, তাই না? মুনিয়া কি অবস্থায় আছে আমরা জানি না মঞ্জু। মঞ্জু দেখ, আমার হাতে কিছু নেই এখন, প্লিজ প্লিজ আমি তোকে রিকোয়েস্ট করছি, কিছু একটা কর। আমি জানি তুই মুনিয়াকে ফিরিয়ে আনতে পারবি, তোর উপরে আমার ভরসা আছে মঞ্জু। যে করে হোক মুনিয়াকে ফিরিয়ে আন। আপনি এরকম কেন করছেন? আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন না, আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন। যাবেন তো, আপনি আপনার মেয়ের কাছে অবশ্যই যাবেন, কিন্তু তার জন্য কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। রাজি? কি প্রশ্ন? আচ্ছা, আমার মুখে যেরকম বিভিন্ন রং দেখা যাচ্ছে,
আকাশের গায়ে সেরকম বিভিন্ন সময় বিভিন্ন রং দেখা যায়। আচ্ছা বলুন তো, এই রংগুলো কে করে? এগুলো কি তেল রং নাকি জল রং? আচ্ছা বৃষ্টি হলে এই রংগুলো ধুয়ে যায় না? কি ভুলভাল প্রশ্ন করছেন? আচ্ছা আচ্ছা বলুন তো, ভুলটাকে আমরা ভুল কেন বলি? মানে আচ্ছা আচ্ছা ভুলকে আমরা কেন ঠিক বলি না, আর ঠিকটাকে কেন আমরা ভুল বলে ডাকি না? বলুন তো। এসব আপনি কি প্রশ্ন করছেন? আচ্ছা আচ্ছা এই প্রশ্নের পরে জিজ্ঞাসা চিহ্ন কেন বসে, আর উত্তরের পরে দাঁড়ি কেন হয়? আচ্ছা উল্টোটা হলে কি হতো? তখন কি প্রশ্নটাই উত্তর হয়ে যেত, আর উত্তরটাই কি প্রশ্ন হয়ে যেত? আমি জানি না। আমার শেষ প্রশ্ন, না যদি না হয়, হ্যাঁ কেন হ্যাঁ নয়? আমি জানি না, জানি না, জানি না। এটাই তো আমার প্রশ্ন। জানেন না বলি তো বলেন জানি না, আর জানলে বলেন জানি। আচ্ছা জানলে কেন বলি না জানি হ্যাঁ? না, আমার একটা প্রশ্নেরও আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে তো আপনি আপনার মেয়েকে পাবেন না। না না, পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। মুনিয়া, 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 মুনিয়া মাথায় কোথায়? মুনিয়া, মুনিয়া, মুনিয়া তুই কোথায় চলে গেলি? মুনিয়া, মুনিয়া, কি হয়েছে? আমি মুনিয়া এসেছিল, এই ঘরে এসেছিল, কিন্তু ওই চোখাটা আমার ওকে নিয়ে চলে গেল। আমি মারলাম না। এসেছিল মানে কোথায়? কোথায় মুনিয়া? কোথায় গেছে? কোথায় মুনিয়া? অদিতি কোথায়? কাকিমা, ও স্বপ্ন দেখেছে। অদিতি, অদিতি, মুনিয়া কি করে আসবে এখানে বলো? চুপ করে শান্ত হয়ে এখানে বসো। তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখেছো তুমি, বসো এখানে, এসো। আসেনি? না, আমরা তো বাইরেই ছিলাম, কেউ আসেনি। হবি, 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 আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নটা তো সত্যি হবে না, এই স্বপ্ন তো সত্যি হবে না। তো তুমি বলো না, আমাদের মেয়েকে কি আমরা সত্যি ফিরে পাবো না? বলো না হবি। তুমি তো কান্নাকাটি করে খালাস। তুমি আমার দিকটা একবার ভাবো। আমার মেয়ে, আমি তোর বাবা, বলো। মনের ভিতরটা আমার তছনছ হয়ে যাচ্ছে কষ্ট। আমি বুঝতে পারছি না কি করা উচিত। না না না, এইভাবে থাকা যাবে না। আমি থানায় যাবো, থানায় কমপ্লেন করবো। না, আমার থানাকে জানাতে দিতেই হবে, পুলিশকে জানাতে হবে, কমপ্লেন করতে হবে। চলো চলো।